এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারেরা। আপনারা সকলেই জানেন আজকে ধর্ণা কর্মসূচি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল থেকে তারা আংশিকভাবে কাজে যোগ দেবেন। এছাড়াও যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে তারা অভয়া ক্লিনিক খুলবেন। এর মধ্যেই আজকে তারা সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করেছিলেন এবং মিছিল শেষেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি হুঁশিয়ারি দিলেন তারা। আর.জি. কর কাণ্ডের অতি দ্রুত বিচার চেয়ে সিবিআই দপ্তর অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন তারা। ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার পরিষ্কার বলে দিলেন, 27 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের নজর থাকবে। তার মধ্যে যদি সরকার আমাদের বাকি দাবি মেনে না নেয় বা বাস্তবায়িত না করে তাহলে আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে। তখন সামলাতে কিন্তু পারবেন না রাজ্য সরকার। এখন আমাদের হাতে আর কিন্তু সময় নেই। আমরা আপনাদেরকে সময় বেঁধে দিয়েছি, 27 তারিখের মধ্যে সমস্ত দাবি দাওয়া পূরণ করতে হবে। যদি পূরণ করতে না পারেন তাহলে এমন আন্দোলন শুরু করা হবে যে আন্দোলন আপনারা আর কোনোভাবে আটকাতে পারবেন না। বলা বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন সেটাই এখন দেখার, কেননা যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা তাতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে রাজ্য সরকারের।